আসসালামু আলাইকুম। ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম। আমরা জানি যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য একটা স্টুডেন্ট যত আগের থেকে পড়া শুরু করে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তার তত বেশি বেড়ে যায়। তার মানে সেম লেভেলের স্টুডেন্ট, ধরা যাক যে একজন 3 মাসের প্রিপারেশন নিচ্ছে, তার যে লেভেলের প্রিপারেশন হবে ওই স্টুডেন্টটা যদি তার চেয়ে 1 মাস বেশি নিতে পারে আরও ভালো হবে। যদি আরও 2 মাস বেশি নেয়, মানে 6 মাস নিল আরও ভালো, কেউ নিল 8 মাস আরও ভালো, কেউ নিল 1 বছর আরও ভালো। এটার প্রমাণটা কি? এটার প্রমাণ হচ্ছে ফার্স্ট টাইমে যে স্টুডেন্টরা মেডিকেলে চান্স পায় না, এই স্টুডেন্টগুলো সেকেন্ড টাইম পরীক্ষা দেয় না, দেওয়ার পরে তাদের কিন্তু 3 নাম্বার কাটে। তারপরে দেখা যাচ্ছে 3 জনে 1 জন করে সেকেন্ড টাইমের স্টুডেন্ট চান্স পাচ্ছে। তার মানে একটা স্টুডেন্ট যে প্রথমবার চান্স পাইলো না, সেই স্টুডেন্টটা যখন সেকেন্ড টাইম রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করলো, লম্বা সময় ধরে হচ্ছে পরীক্ষা দিল, রিভিশন করলো, তখন কিন্তু তার চান্স পাওয়ার সম্ভাবনাটা বহুগুণে বেড়ে গেল। আমরা আশা করি যে একটা স্টুডেন্ট ইনশাআল্লাহ যদি ফ্রাইডে মেডিকেলের মাধ্যমে প্রস্তুতি নেয় তাহলে সে অন্য যে কোনো স্টুডেন্টের চাইতে অনেক আগে থাকবে। কেননা এই যে রেগুলার যখন সে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে পড়বে, শুক্রবার এবং মঙ্গলবার, এবং তার সাথে যখন রেগুলার সে পরীক্ষা দিবে, এইটা কন্টিনিউশনটাই এত অসাধারণ হবে যে দেখা যাবে প্রত্যেক মাসে তার 800-900 নাম্বারের হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেছে, তার প্রতি মাসে হচ্ছে 8টার মতো হচ্ছে লাইভ ক্লাস হয়ে গেল, সামারিগুলো সুন্দর করে নোট ডাউন করে ফেললো। এবং এইভাবে যখন একটা স্টুডেন্ট পড়তে থাকে আলটিমেটলি সে ভালো করবেই করবে, মানে এটা কোনো সন্দেহ নেই। সেম লেভেলের স্টুডেন্ট যত সুন্দর করে, মানে যত ভালোভাবে হচ্ছে আগের থেকে হচ্ছে প্রিপারেশন নিতে পারবে, তত তার চান্স পাওয়ার সম্ভাবনাটা ইনশাল্লাহ বেড়ে যাবে। এই জিনিসটা যদি আমরা প্রত্যেকে ভালো করে মাথায় নিই। এবং এখানে সেকেন্ড টাইমের স্টুডেন্টরা যে কারণে লম্বা সময় একটা পেয়ে চান্স পায়, সেক্ষেত্রে ফ্রাইডে মেডিকেলের স্টুডেন্টরা আমি বলবো এদের প্রিপারেশনটা হচ্ছে যে থার্ড টাইমের স্টুডেন্টের মতো। মানে এরা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যারা 27-এর স্টুডেন্ট এখন থেকে শুরু করতেছে, তার 26-এর তো গোটাল ফ্রাইডে মেডিকেল পড়তেছে, তারপরে সে চাইলে প্রি মেডিকেল পড়তেছে, তারপরে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ। তার মানে তার বলা যেতে পারে যে ফার্স্ট টাইমের স্টুডেন্টের চাইতে সেকেন্ড টাইম তার চাইতে বেশি মানে হচ্ছে যে স্ট্রং একটা প্রিপারেশনে সে থাকলো। তা আমরা চাই যে একটা স্টুডেন্ট মেডিকেলে যার চান্স পাওয়ার ইচ্ছে, সে যাতে এইভাবে নিজেকে হচ্ছে তৈরি করে। এবং এইটা মূলত আমার যে ছোটো ভাই আছে তোমাদের ডক্টর নোবেল স্যার, তাদের সময় আমি চালু করছিলাম এই ফ্রাইডে মেডিকেল, এবং আনবিলিভেবল রেজাল্ট। ফ্রাইডে মেডিকেলের একটা স্টুডেন্ট ভালো করবেই করবে, এটা ফর্মুলাটা খুব সহজ, যে সে প্রত্যেক দিন আগের থেকে অল্প অল্প করে পড়ছে, এবং প্রত্যেক দিন যখন আগের থেকে অল্প অল্প করে পড়বে, এতে করে যে কোনো স্টুডেন্ট, যে কেউ জানে একজন একটা কাজে সেরা হওয়ার বুদ্ধি কি। যেমন একটা কাজ কেউ ধরা যাক যে 6 মাস করলো, সে ওই বিষয়ে যে এরকম দক্ষতা হবে, 1 বছর করলে আরও বাড়ে, 2 বছর আরও বেশি, স্বাভাবিক ওর দক্ষতাটাই রেগুলার সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, ঠিক না? তা মেডিকেলের জন্য যে আগের থেকে এরকম করে নিজেদেরকে তৈরি করছে, সে ভালো রেজাল্ট করবেই করবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, সেটা হলো যে আচ্ছা আমি যখন ফ্রাইডে মেডিকেলের প্রিপারেশন নিব, এইটার কারণে আমাদের A+-এর প্রিপারেশনে কোথাও ঘাটতি হবে নাকি, এরকম একটা প্রশ্ন কিন্তু অনেকের মাথায় আসে না, যে আচ্ছা আমি মেডিকেলের জন্য আগের থেকে যে পড়বো, অনেকের এই জায়গায় প্রশ্নটা, যে এইটা কি আমার হচ্ছে যে একাডেমিকের রেজাল্টের ক্ষেত্রে কোনো মানে হচ্ছে যে খারাপ প্রভাব পড়বে নাকি, এই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে। এইটা আগে একদম যেটা রিয়েল পিকচার, আমি সবসময় সত্যিটাই বলি, জাস্ট এটা মাথায় নিতে হবে। দেখো যে পার্কিনসন্স থিওরি বলে একটা থিওরি আছে। এই থিওরিটা কি বলে, যে একটা কাজ করার জন্য আমরা যেই পরিমাণ টাইম বরাদ্দ করব, কাজটা মোটামুটি ওই পরিমাণ সময় গিয়ে শেষ হবে। এটা 1 নম্বর। তার মানে আমি যদি আগে প্রথমে চিন্তা করি যে হ্যাঁ এই কাজটা আমি অল্প সময় করতে পারি, তাহলে আমি ইনশাল্লাহ এই চিন্তাটা যখন করবো এবং এটা যদি আমি টার্গেট লিখে ফেলি, তাহলে ওই কাজটা অল্প সময়ে সফল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এইটার এক্সাম্পল কি সেটা বলি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। যারা আমাদের কাছে সেকেন্ড টাইম পড়ে সুপার কমান্ডোতে, তাদের যে কোনো স্টুডেন্টকে তুমি জিজ্ঞেস করে দেখো, যে কাউকে, এবং কেউ যদি এখনকার লাইভেও যদি কেউ থাকে, যে কেউ বলতে পারে, তুমি জিজ্ঞেস করে দেখো যে সেকেন্ড টাইমের যে সুপার কমান্ডোতে 1.5 ঘন্টার একটা লাইভ ক্লাসে আমরা কি কি পড়ি। দেখা যাচ্ছে যে সায়েন্সের 2টা সাবজেক্ট পড়তেছি, সায়েন্সের 2টা সাবজেক্ট, ওকে ফাইন। এর সাথে কি পড়তেছি, ইংলিশ পড়তেছি, ওকে। তারপরে জিকে বাংলাদেশ পড়তেছি, জিকে ইন্টারন্যাশনাল পড়তেছি, এরপরে জৈব রসায়ন পড়তেছি, তারপরে ভোক্যাবুলারি পড়তেছি, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়তেছি, তারপরে হচ্ছে ফিজিক্সের মেডিকেলে আসার মতো যে ম্যাথগুলো আছে, ফিজিক্স ম্যাথ, সেটা করতেছি, কেমিস্ট্রির মেডিকেলে আসার মতো যে ম্যাথগুলো, সেগুলো করতেছি। তুমি দেখো যে এতগুলো আইটেম 1.5 ঘন্টা সময়ের মধ্যে করতেছি। এবং তুমি সেকেন্ড টাইমের ব্যাচের স্টুডেন্ট, তোমার ভাই আপু যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে ভাই আসলে এই জিনিসটা কীভাবে হয়। এইটা হচ্ছে মানে এই আগের থেকে যখন আমরা টার্গেট করি এবং সেই টার্গেটটাতে যখন আমরা ফিক্সড হই যে হ্যাঁ আমরা এটা করবো, তখন এটা সম্ভব হয়।
তো এই যে এটা আমরা যে করি, এটা সেকেন্ড টাইমের সুপার কমান্ডোতে গতকালকে আমি পড়াচ্ছিলাম, তারা বলতেছিল ভাইয়া এই 1.5 ঘন্টার সময় যে পড়াটা হয় দেখা যায় যে একদিনে ওই পড়াটা হয় না। কেন? কারণ আমরা আগের থেকে প্ল্যান করছি আমরা এটা পড়বো, এবং এই পড়াটা আমরা এই 1.5 ঘন্টার মধ্যে এতগুলো টপিকস কীভাবে পড়তে পারি, কারণ আমাদের একটা অসাধারণ জিনিস আছে সামারি ক্লাস। যে কেউ বলবে যে সামারি ক্লাসের সাথে কোনো কিছু হচ্ছে তুলনায় হতে পারে না, কারণ সামারি ক্লাসে কি হয়, কঠিন পড়াটা সহজভাবে, বইয়ের যে জিনিসটা অন্য জায়গায় বই দেখে রিডিং পড়ে, ওইটা আমরা রিডিং পড়াই না। সেই পড়াটা তোমার মাথায় দেওয়ার জন্য আমি আমার মাথা থেকে এখানে লিখি, টেকনিক, ঘটনা, গল্প দিয়ে তুমি সেটা নোট করো, এবং সেই নোটটা তোমার মাথায় সেভ হয়ে যায়। এইটা হচ্ছে তোমার, অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি বই দেখে বইয়ের লাইন বাই লাইন রিডিং করেন না? যে ভাই না, লাইন বাই লাইন আমরা রিডিং পড়াই না, বইয়ের যেই লাইনটা পড়া লাগবে সেইটা আমি মাথা থেকে তোমার দেখে রিডিং পড়া, এটা কোনো পড়ার মধ্যে পড়ে না, এটা মূর্খর কাজ। ওটা আমার অফিসের যে কাউকে দিলে ওই সেও সে রিডিং পড়তে পারে, এটা ফালতু পড়া আমরা পড়াই না। আমাদের সিস্টেমটা হচ্ছে যে ভাইয়া ওটাকে কি বলে, যেই পড়াটা হচ্ছে যে বইয়ে আছে, প্রশ্ন আসবে, সেইটা আমি আমার মাথা থেকে তোমাকে ওইখানে পড়াবো, তুমি ওইটার সাথে সাথে নোট ডাউন করবা, ওই সামারিটায় তোমার পড়ার একটা টোটাল চ্যাপ্টারের 80-85% ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবে। আর বাকি অংশটা কোথার থেকে হবে? সামারি যখন তুমি করলা, তুমি জানো আমাদের কোর্সে এই যে 22টা বই আছে, এখানে 22টা বইগুলো একটু তোমাকে আরেকবার একটু খেয়াল করাই দেই। এই 22টা বইয়ের মধ্যে তুমি খেয়াল করবা যে প্র্যাকটিস বুক আছে তোমার 6টা। তুমি যখন একটা সামারি করার পরে এখানে দেখো প্র্যাকটিস বুক, দেখো এই যে ফিজিক্স সেকেন্ড পেপারের একটা, তারপরে ফিজিক্স ফার্স্ট পেপার একটা, এরপরে হচ্ছে যে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার একটা, এরপরে তুমি দেখো যে কেমিস্ট্রি এটা কি সেকেন্ড পেপারের একটা, তারপরে এটা হচ্ছে জুলজির প্র্যাকটিস বুক, এরপরে হচ্ছে বোটানি প্র্যাকটিস বুক। এই 6টা প্র্যাকটিস বুক হচ্ছে 6টা অংশের গেল। এরপরে কি রয়েছে? প্র্যাকটিস বুকের পরে রয়েছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক দেখো এখানে 6টা রয়েছে। তুমি দেখো এই যে ফিজিক্স সেকেন্ড পেপারে একটা কোশ্চেন ব্যাংক, তারপরে তুমি দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের কোশ্চেন ব্যাংক, এরপর হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কোশ্চেন ব্যাংক, আগে জিনিসটা বোঝার চেষ্টা করো। তারপর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কোশ্চেন ব্যাংক, এরপরে যেটা রয়েছে বোটানি কোশ্চেন ব্যাংক, তারপরে তুমি দেখো জুলজি কোশ্চেন ব্যাংক। তাহলে 6 12টা, প্র্যাকটিস বুক 6টা, কোশ্চেন ব্যাংক 6টা। তারপর কি রয়েছে? ডাইজেস্ট রয়েছে 6টা। এখানে তুমি দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের ডাইজেস্ট একটা, তারপর ফিজিক্স সেকেন্ড পেপারের ডাইজেস্ট, এরপর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ডাইজেস্ট, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ডাইজেস্ট, এরপরে তুমি দেখো বোটানি ডাইজেস্ট, জুলজি ডাইজেস্ট। তাহলে এখানে 318টা বই হলো। তারপরে কি রয়েছে তুমি খেয়াল করে দেখো, ইংলিশের বই রয়েছে ইজি ইংলিশ, এটা একটা 19, বাংলাদেশ বিষয়গুলি একটা 20, 18-2-20, এরপরে রয়েছে আন্তর্জাতিক বিষয়গুলির বই একটা 21, আর মানবিক গুণাবলী একটা 22টা। এইখানে 22টা, এখানে দেখো গোটা রুটিন দেওয়া আছে। আমি বলে রাখি যে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ যারা যেমন 27-এরও আসবে না, এখন একটা স্টুডেন্ট চাইলে যাবে আমি ফ্রাইডে মেডিকেল, এরপরে ওইটাকে বলে যে প্রি মেডিকেল, সুপার কমান্ডো, 3টাতে একসাথে ভর্তি দিতে পারে। কেউ চাইলে যাবে আমি ফ্রাইডে মেডিকেলে ভর্তি দিতে পারি। তাহলে ফ্রাইডে মেডিকেলে আমরা যেটা হয় যে ফার্স্ট ইয়ারের যে অংশটা সেটা ফার্স্ট ইয়ার আগে পড়াবো। মানে কি, যেমন হচ্ছে যে ফ্রাইডে মেডিকেলের তোমার হচ্ছে যে ফার্স্ট ইয়ারে আমরা কীভাবে এটা ভাগ করি, যেমন ফিজিক্সের ফার্স্ট পেপার থেকে 6টা চ্যাপ্টার, সেকেন্ড পেপার থেকে 5টা, 6-5-11টা। কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে 3টা চ্যাপ্টার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে 2টা চ্যাপ্টার, 3-2-5টা। জুলজির 6টা চ্যাপ্টার, বোটানির 6টা চ্যাপ্টার, তার সাথে ইংলিশ থাকবে। আর এই একাডেমিক এই ফ্রাইডের সময় আমরা যেটা বিশ্বাস করি যে এই সময় তোমাদের ডাইজেস্ট হচ্ছে বিভিন্ন বইয়ের ইম্পর্টেন্ট যেই তথ্যটা থেকে মেডিকেলে প্রশ্ন আসবে। যেমন ধরো যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে প্রধান একটা বই থাকে না, যেমন হচ্ছে জুলজিতে আজমল স্যার, বোটানিতে হাসান স্যার, কেমিস্ট্রির জন্য হচ্ছে সাধারণত আমরা পড়ি হচ্ছে যে হাজারি স্যার, ফিজিক্সের জন্য সাধারণত পড়ি আমরা ইসাক স্যার। এনারা বাদেও যে অন্য যারা রয়েছে, হ্যাঁ রুটিনটা বুঝাই দিচ্ছি, এনারা বাদে অন্য রাইটারদের ইম্পর্টেন্ট যেই তথ্য থেকে প্রশ্ন আসতে পারে সেইটা আমাদের ওই ডাইজেস্টের মধ্যে রয়েছে। তা তোমার যেই কাজটা, তোমার পড়ার সিস্টেমটা কি সেটা আমি একটু বলে রাখি। আমরা এইটা তো সুপার কমান্ডোতে 1.5 ঘন্টা এটা পড়ি, তা তোমাদের সাধারণত একাডেমিক সময় 1 ঘন্টার মতো টাইম আমরা ইনশাআল্লাহ করে প্রত্যেক সপ্তাহে 2টা 1 ঘন্টা করে ক্লাস থাকবে। তো 1 ঘন্টা করে ক্লাসে আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হলো যে ভাই তোমাকে প্রত্যেকদিন আমরা যে টার্গেট করছি যে 1 ঘন্টা সময়ের মধ্যে এই জিনিসগুলো পড়তে। সায়েন্সের 2টা সাবজেক্ট, ইংলিশটা থাকবে, তারপরে হচ্ছে তোমার ভোকাবুলারি একটু, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, জৈব রসায়ন মানে জৈব যৌগ যেটা রয়েছে, তারপরে হচ্ছে ফিজিক্স ম্যাথ, কেমিস্ট্রি ম্যাথ। আচ্ছা এখানে তুমি দেখো যে
ফ্রাইডেতে আমরা কিন্তু তোমাকে জেনারেল নলেজটা পড়তে খুব একটা উৎসাহিত করি না। আমরা বলি যে তোমরা যে হচ্ছে ফ্রাইডেতে হচ্ছে যে এই জেনারেল নলেজটা পড়ার দরকার হয় না, এটা পরে, কারণ জেনারেল নলেজ থেকে যে প্রশ্নগুলো হবে এটা দেখা যায় তোমার প্রি মেডিকেল থেকে পড়লে ভালো। হ্যাঁ, কারণ প্রি মেডিকেল থেকে ওই সময় পড়লে তুমি দেখবা যে তোমার হচ্ছে যে জেনারেল নলেজ সম্বন্ধে ধারণা তৈরি হয়ে যাবে। এত আগের থেকে জেনারেল নলেজ না পড়লেও হয়, এটা আমাদের অবজারভেশন অনুযায়ী আমরা দেখছি। তাইলে এখন 1 ঘন্টা এটা করা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ হবে, কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তার মানে সায়েন্সের 2টা সাবজেক্ট, ইংলিশ থাকবে, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, জৈব রসায়ন, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি। এইভাবে আমরা হচ্ছে চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কতটা হেল্প করে দেখি। যে এই অনুযায়ী 1 ঘন্টায়, তো এইটা 1 ঘন্টা কীভাবে করবো, তুমি হচ্ছে যে আগে সামারি ক্লাস করে ফেলবা। সামারি করার আগে জিনিসটা বুঝে ফেলো, সামারি ক্লাস করে ফেলছো, করে ফেলার পর সামারি ক্লাস, আমাদের যে কোনো ক্লাস করার সময় তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে, মূল পয়েন্টগুলো লিখতে হবে। সামারি ক্লাস করে ফেলার পরে তুমি আমাদের যে প্র্যাকটিস বুক, সেই প্র্যাকটিস বুক আগে পড়বা। প্র্যাকটিস বুক পড়ার পরে তুমি কোশ্চেন ব্যাংক পড়লা, ওকে ফাইন, কোশ্চেন ব্যাংক। এরপরে কি করবা, তুমি ডাইজেস্ট পড়বা। ডাইজেস্ট পড়ার পরে কাজ কি, তোমার দাগানো বইয়ের যে আমাদের পিডিএফ দেওয়া আছে, দাগানো বইয়ের পিডিএফের মধ্যে যে লাইনগুলো দেওয়া আছে সেই লাইনগুলো। এরপরে তুমি লাইভ ক্লাসে অংশ নিবা, লাইভ ক্লাস। তারপরে তুমি হচ্ছে ক্লাস টেস্ট পরীক্ষা দিবা। তাহলে তোমার পড়ার স্টেপটা কি হবে, অনেকে বলে যে ভাইয়া না প্রতিদিন 1 ঘন্টা করে না, প্রতি সপ্তাহে মাত্র 2 দিন 1 ঘন্টা করে, শুক্রবার 1 ঘন্টা, মঙ্গলবার 1 ঘন্টা, প্রত্যেক সপ্তাহে 2টা ঘন্টা। এই জন্য তাই বলছি যে এত অল্প সময় আমরা পড়াবো যে তোমার একাডেমিকের ক্ষেত্রে সামান্যতম ক্ষতি না, বরং লাভ হবে। লাভটা কীভাবে সেটা আমি ব্যাখ্যা করেছি, তাহলে বুঝতে পারবো। তাহলে সামারি ক্লাস আগে সুন্দর করে নোট ডাউন করে ফেলবা, করার পরে প্র্যাকটিস বুক সুন্দর করে, ওই অধ্যায়ের যে প্র্যাকটিস বুকের যে কোশ্চেন সেটা সুন্দর করে বলবা। এরপরে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন্সে যা আছে সেটা দেখে ফেললা, ডাইজেস্টটা পড়ে ফেললা, দাগানো বইয়ের যে পিডিএফের মধ্যে যে লাইনগুলো আছে সেটা। এরপরে তুমি লাইভ ক্লাসে আমার সাথে জয়েন হবা। এই স্টেপগুলো যদি ফলো করে করে পড়তে থাকো, বিশ্বাস করো তুমি নিজে অবাক হয়ে যাবে যে তোমার লেভেলটা ইনশাল্লাহ কত সুন্দর হয়। আচ্ছা, তাহলে যার বই নেই, বই সহ আমাদের 22টা বই সহ রয়েছে। কেউ বই ছাড়াও ভর্তি হতে পারে, কেউ বই সহ ভর্তি হতে পারে, যার যেটা খুশি। আর বই না থাকলে তো তোমাকে তোর বই তাহলে নিতে হবে। এখন তুমি আমাদের সাথে যদি বাজারের বই তোমার ভালো লাগে, বাজারের বই নাও, কিন্তু আমাদের বইয়ের সাথে তো মিলানোই যাবে না। এখন ব্যাপার হলো যে তোমাকে তো যে কোনো একটা বই না হলে তুমি বাড়তে পারো, বই তো কিনতে হবে তোমাকে। ওকে, তাহলে এই সিস্টেম অনুযায়ী চলবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে তুমি প্রত্যেক দিন অন্তত 30 মিনিট করে টাইম মেডিকেলের জন্য দাও। 30 মিনিট, এই যে ভাই 30 মিনিট দিলে হবে। তোমাকে যেটা বললাম তুমি এই কাজটা করো, যে প্রত্যেক দিন হচ্ছে 30 মিনিট করে রেগুলার হচ্ছে তুমি মেডিকেলের জন্য দাও। 30 মিনিটস কোন সময় দিতে পারো, খুব ভালো হয় যে ফজরের দিকে যে কোনো সময় উঠে যদি 30 মিনিট দিয়ে দাও, অথবা চাইলে যে ভাই ঠিক আছে আমি 30 মিনিট একবারে দিতে পারছি না, আমি একবার 15 মিনিট দেবো, একবার 15 মিনিট দাও। অথবা অনেকে আছে যে এরকম, হ্যাঁ সালাউদ্দিন সরদার, আজকেও আমি ইয়াতে বলতেছিলাম ওই যে 27-এর যে 26-এর ব্যাচের যে তোমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো রোজার মানে 29 রোজার মধ্যে হইলেও ইনশাআল্লাহ গোটাল আমরা ওই যে তোমাদের ওই অধ্যায়গুলো যেভাবে সাজিয়ে দেওয়া এটা সাজাবো। মেডিকেলটা যেমন আমরা সাজিয়েছি, একাডেমিকটা কিন্তু আমাদের মন মতো হয়নি। এটা আমি আজকেও বলতেছিলাম যে ইনশাআল্লাহ তোমাদের এটা আমাদের মাথায় নিয়ে ওইভাবে কাজ করতেছি, আমরা প্রত্যেকদিন করতেছি ইনশাআল্লাহ। দেখবা যে আল্লাহ যদি বাঁচা রেখে মানে 29 রোজা হইলেও দেখবা যে এর মধ্যে ইনশাআল্লাহ ভিডিও ইনশাআল্লাহ খুব দ্রুত আরও আপলোড হওয়া শুরু হবে। আগের ক্লাসগুলো নিশ্চয়ই করছো, সামারি ইনশাআল্লাহ গুছিয়ে ওইখানে তোমার দেখে আমার মনে হলো, সেদিন কমেন্টস করছিলে এই জন্য বলে দিলাম। আচ্ছা, তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি মাথায় ঢুকছে আমি কি বলছি, ক্লিয়ার? তাহলে এই অনুযায়ী আমরা যদি পড়ি ইনশাআল্লাহ তুমি মেডিকেলে চান্স পাওয়ার রাস্তায় খালি অন্যদের চাইতে বহুগুণে আগায় থাকবা। এবং এই কোর্সের মানে কোয়ালিটিটা আমি তোমাকে একবার জিনিসটা বলি ভাইয়া, তুমি বাংলাদেশের সব কোচিং যদি করো, বাসায় প্রাইভেট, ব্যাচে প্রাইভেট, এই ফ্রাইডে মেডিকেলের প্রোগ্রামের তুলনায় 25% হবে না। যেমন সুপার কমান্ডের তুলনায় আমরা বলি সবগুলো যোগ করলে 30% হবে না, আর এইটাতে বলছি 25% হবে না এটার তুলনায়। কেন? কারণ এটা এত আগের থেকে, এবং প্রত্যেকদিন তুমি দেখো সায়েন্সের 2টা সাবজেক্ট, একটু ইংলিশ পড়বো, একটু ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট, জৈব রসায়ন, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রি, এই যে 1 ঘন্টার মধ্যে এটা যে ভাই কীভাবে হবে, এখানে 1 ঘন্টার জায়গায় 10-15 মিনিট একটু বেশিও লাগতে পারে। তো আমাদের টার্গেট থাকবে যে 1 ঘন্টার মধ্যে এটা আনতে। হ্যাঁ, সামারি ক্লাসগুলো হচ্ছে যেই দিন যে ক্লাস থাকবে, ধরো যে শুক্রবার তোমার যে ক্লাস, এটা বৃহস্পতিবার দিন ওই ক্লাসটা তুমি হচ্ছে ওইখানে দেখবা যে চলে আসছে, ওইখানে সুন্দর করে নোট করলা। মঙ্গলবারে যে ক্লাস সেটা হচ্ছে সোমবারে চলে আসলো। তার মানে তোমার একদিন আগের থেকে তোমার ক্লাস থাকলেও তুমি সুন্দর করে নোট ডাউন করে ফেললা। নোট করে তুমি প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, দাগানো বইয়ের পিডিএফ, লাইভ ক্লাস, ক্লাস টেস্ট, এবং প্রত্যেক মাসে তোমার মিনিমাম এইটা এইচএসসি 27-এর জন্য ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম হচ্ছে এইচএসসি 27-এর। এখানে তো গোটাল সব বলেই দেওয়া আছে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু রুটিনটা আগে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবে যে রুটিনটা আমরা কীভাবে করছি, তাহলে একদম মাথায় ঢুকে যাবে। আচ্ছা দেখো, আগে
এই জিনিসটা একটু এই যে ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম এইচএসসি 2027 ব্যাচের ভবিষ্যৎ ডক্টরদের জন্য। তার মানে ডক্টর হওয়া যাদের স্বপ্ন তাদের জন্য এর চেয়ে ভালো প্রোগ্রাম নাই। ক্লিয়ার? এখানে তুমি দেখো যে প্রতি সপ্তাহে 2 দিন, শুক্রবার সকাল 11টা অথবা মাগরিবের নামাজের পরে, মঙ্গলবার মাগরিবের নামাজের পরে। এবং এই যে দুইটাই যে প্রত্যেক সপ্তাহে হচ্ছে 2টা কম্বাইন্ড টেস্ট হবে 100 করে 200 মার্কসের। তার মানে প্রত্যেক মাসে 800 নম্বরের পরীক্ষা। প্রতিটি কম্বাইন্ড টেস্ট মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ কোশ্চেন্স প্যাটার্নে নেওয়া হয়। মেডিকেল ভর্তি পরীক্ষা যেরকম 100 নম্বরের এটা। আচ্ছা, এরপরে তুমি দেখো যে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে একটা স্টুডেন্ট মেডিকেল ভর্তির জন্য যত আগের থেকে শুরু করবে মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা অন্য দেশে তার তত আগে থাকবে। একদম ক্লিয়ার কাট কথা। তুমি আগে দেখো যে তোমার টার্গেট মেডিকেল কিনা। যাবে আমার টার্গেট মেডিকেল, তাহলে তোমার পরের কাজ কি? বাংলাদেশের যতগুলো প্ল্যাটফর্ম আছে আমি সবগুলো প্ল্যাটফর্মের নাম এক এক করে বলে যাচ্ছি। আমাদের তো ডক্টর নাবিল একাডেমি আছে না, এখন ডক্টর নাবিল একাডেমিকে ক্লাসগুলো একদিকে রাখো, রেখে তোমার উদ্ভাস উন্মেষ, রেটিনা, মেডিকো, ব্যাটলস অফ বায়োলজি, মেডিলজি, মেডিএম, রোড টু ডিএমসি, ডিএমসি স্টেশন, তারপরে আরও কি আছে আমি যতগুলো নাম শুনছি সেগুলো বললাম, যে এই সবগুলো কোচিংয়ের নাম আমি বলে দিই যে ভাই এদেরও এখানে মেডিকেলের কোর্স আছে। তুমি সবগুলো কোর্সের যে ক্লাস দেখো, ক্লিয়ার কাট কথা আমার। দেখে যেখানে নাম্বার 1, যদি দেখো যে নাবিল একাডেমি নাম্বার 1 তাইলে এখানে পড়বা। আর যদি দেখো যে আমাদের চাইতে কেউ ভালো পড়ায়, কোনো কথাই নেই, ওই জায়গাতেই পড়তে হবে। কারণ যেখানে সবচেয়ে ভালো পড়ায় সেইখানে পড়লে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ক্লিয়ার? মেসেজ একদম ওকে? তার মানে যতগুলো প্ল্যাটফর্ম আছে তুমি সবগুলো প্ল্যাটফর্মের ক্লাস দেখো। আমরা কি স্টাইলে পড়াই সেটা দেখার বুদ্ধি কি আমাদের এখানে এই যে ডেমো ক্লাসের লিঙ্ক আছে, দেখো অনেকগুলো ডেমো ক্লাস আছে, তুমি দেখো ডেমো ক্লাসগুলো দেখলে তো 1টা 2টা 5টা না তো 30 35 40 50টা ডেমো ক্লাসের লিঙ্কের মধ্যে আছে। তাহলে ওই ক্লাসগুলো তুমি দেখলা, দেখার পরে যদি তুমি দেখো যে হ্যাঁ আমাদের সাথে কোথাও ভালো পড়াচ্ছে তাহলে অবশ্যই সেখানে ভর্তি হবে। আর যদি দেখো যে আমাদের এখানে ভালো, তখন তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে রেগুলার প্রত্যেক সপ্তাহে 2 দিন করে পড়তে থাকবা। ইনশাল্লাহ 1 নাম্বার স্টুডেন্ট তুমি হয়ে যাবা ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। আর অনেকে মনে করে যে মেডিকেলের চান্স পাইতে গেলে বোধহয় খুব পরিশ্রম হোক, তো ব্যাপারটা মোটেই এরকম না। রেগুলার পড়াশোনার মধ্যে থাকতে হয়। তুমি যে রেগুলার পড়াশোনা, একজন বলছে ডাক্তার হলে নাকি সারা জীবন পড়াশোনা হবে। ইসলামের একটা অসাধারণ নিয়ম না, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন। তো পড়াশোনা কি খারাপ জিনিস? পড়াশোনা করলে ব্রেন পরিষ্কার হয়, পড়াশোনা করলে ডিপ্রেশন থেকে মুক্তি থাকা যায়, পড়াশোনা করলে হচ্ছে ব্রেইনের যে কানেকশনটা এটা স্ট্রং হয়, ভবিষ্যতে হচ্ছে ওই যে ডিমেনশিয়া, ভুলে যাওয়ার রোগ হয় না, আলজাইমার্স, এই রোগগুলো থেকে মুক্ত থাকা যায়। তা পড়াশোনার মতো সেরা কাজ কি আছে? কোরআনের প্রথম আয়াতটা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে। আমাদের মানুষের কত মূর্খ কয় পড়াশোনা, আরে বা পড়াশোনা তো খুব মজা জানিস, তুই তো পড়াশোনাটার মজাটা বোঝো না। তোর কাছে পড়াশোনাটা বোঝা কেন? কারণ পড়াশোনা তুমি তো বুঝো না। হ্যাঁ ভাই পড়াশোনা করা লাগবে, খুব কঠিন কাজ। পড়াশোনার মধ্যে যে মজা এটা তুমি যদি বুঝতা তাহলে তো কইতে হবে এত মজা, কিন্তু ওই যে মজাটা বুঝো না কেন? কারণ পড়াটা তো তোমার ব্রেইনে ঢুকে নাই, যে কোনটার সাথে কোনটা কোরিলেশন করে একটার সাথে আরেকটা মিলায় পড়লে কীরকম অসাধারণ হইতে পারে, এই জিনিসটা তোমার মাথায় নাই দেখে তুমি 1 নম্বর হইতে পারছো না। তা আমরা চাই যে সারা দেশে তুই সব জায়গার ক্লাস দেখে ডিসিশন নাও যে কোথায় নাম্বার 1 পড়ায়। তবে আমরা স্টুডেন্টদের কাছ থেকে যা শুনি সেটা তোমাকে বলতে পারি যে ভাইয়া সেকেন্ড টাইম যারা পড়ে প্রত্যেকে বলে যাবে আগে যদি আপনাদের কোর্সের নামটা শুধু জানতাম, আমাদেরকে চিনে কিন্তু জানে না যে আমরা পড়াই, কারণ আমরা তো রুম করে প্রচার করতাম না, যে ভাই চোখ বন্ধ করে ভর্তি হইতাম, কী যে ভুলটা হয়েছে এরকম মানে প্রত্যেক দিনে স্টুডেন্টরা বলে। কারণটা কি? কারণ স্টুডেন্টরা দেখে যে অন্য জায়গায় শুধু বই দাগায় দেয়, আর আমরা কি করি? আমরা করি হচ্ছে পড়াটা। হ্যাঁ আসসালামু আলাইকুম। ও আচ্ছা, তাহলে ইয়া করতে হবে না, ইয়াকে দেখা। হ্যাঁ কি কনভালশন ইয়া, তাহলে ওই যে ইয়া গাটা মুছে নাও আগে। হ্যালো, গাটা মুছে হচ্ছে যে ইয়া জ্বর কেমন আছে? কাঁপলে তো হচ্ছে যে টেম্পারেচার রেগুলেট করতে পারতেছেন, ইয়া করো ওই যে তোমার হচ্ছে কুসুম কুসুম গরম পানি দিয়ে মুছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে যাও, আমি এখন ফোন দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে। আচ্ছা, তাহলে যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো যে তোমার কাজটা কি হবে, সেটা হলো যে পড়াটা খুব ইজি করতে হবে। ইজি করার বুদ্ধিটা কি? যে তোমার প্রত্যেক সপ্তাহে যে 2 দিন আমরা করে পড়বো, 2 দিনে হচ্ছে 100 করে হচ্ছে 200 নম্বরের পরীক্ষা, মাসে তাহলে 800 নম্বর করে পরীক্ষা। এবং ফার্স্ট ইয়ারে আমরা ফ্রাইডে মেডিকেলের ফার্স্ট ইয়ারের সাবজেক্টগুলো আমি যেটা বলছি সেই চ্যাপ্টারগুলো আমরা পড়বো, সেকেন্ড ইয়ারটা পড়বো। তার মানে অটোমেটিক তোমার দেখা যাবে যে
তুমি যেই চ্যাপ্টারগুলো এ প্লাসের জন্য পড়ে ফেলছো, এ প্লাসের পড়ার স্টাইলটা একরকম থাকে, মেডিকেলেরটা একরকম। এই মেডিকেলের ফরম্যাটে যখন তুমি পড়বা তখন তুমি দেখবা যে এমসিকিউতে তোমার একটা দখল তৈরি হবে। এবং মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি বারবার বলি যে একটা স্টুডেন্ট যত আগের থেকে মেডিকেলে পড়বে তত তো সে ভালো করবেই, এবং মেডিকেলের এমসিকিউ যখন সলভ করার ক্যাপাসিটি তার ভালো হবে তখন এ প্লাসের এমসিকিউ তার কাছে একদম ইজি মনে হবে। তো এইটা একটা ইন্টারেস্টিং জিনিস আসবে। তার রুটিনটা আমরা একটু দেখবো যে রুটিনটা কীভাবে করা রয়েছে, একটু জাস্ট দেখা দিয়ে আগে। যেমন দেখো আজকে হচ্ছে 25 তারিখ ওরিয়েন্টেশন, এরপরে দেখো প্রতি সপ্তাহে 2 দিন করে আমরা প্রথমে কয়েকটা ক্লাস রাখি হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস। এটা মেডিকেলের প্রশ্নের প্যাটার্নটা তোমার বোঝার জন্য অ্যানালাইসিস কেন্দ্রিক ক্লাস। এখানে তুমি বুঝতে পারবা যে আমরা কীভাবে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হয়, প্রত্যেক সপ্তাহে শুক্রবার মঙ্গলবার করে। তারপরে দেখো এই যে সাবজেক্ট ভিত্তিক এই যে অ্যানালাইসিস ক্লাসের পরে দেখো এই যে রক্ত সঞ্চালন, গুণগত রসায়ন, অণুজীব, ম্যালেরিয়া, নিউট্রিয়েন্ট বলবিদ্যা, পরিপাক শ্বসন, এরকম করে প্রতি সপ্তাহে যে অনুযায়ী কী পড়া হবে, এই যে ইংলিশের কী অংশ, সবগুলো জিনিস এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। এই অনুযায়ী তুমি ইনশাল্লাহ একদম চলতে থাকবে। আমরা এখানে যে রুটিনটা দিয়েছি সেটা যদি আমরা দেখি তাহলে রুটিনটা আমরা দিয়েছি 19 মে পর্যন্ত। আপাতত 19 মে পর্যন্ত আমরা যে স্টাইলে পড়বো সেটা রুটিন দিয়েছি, এই অনুযায়ী আমরা পড়তে থাকবো। এবং আমাদের মূল টার্গেটটাই হচ্ছে যে ভাই একটা স্টুডেন্ট যার মেডিকেলে পুরো স্বপ্ন, যার মেডিকেলে চান্স নিতে হবে, তাহলে সে এই ফর্মুলা অনুযায়ী যদি পড়ে তাহলে সে সারা দেশের মধ্যে সবচেয়ে সেরা স্টুডেন্ট হবে। ওকে, এবং এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, এখানে কোর্স ফিটা হচ্ছে তোমরা জানো ফ্রাইডে মেডিকেল, শুধু যদি কেউ বলে এই ফ্রাইডেতে পড়বো তাহলে 10,990, অফারে আছে 5,990, 2 বারে দিলে 500 টাকা অতিরিক্ত। আর যদি সে বলে আমি 20টা বই সহ ভর্তি হবো তাহলে হচ্ছে 14,990, অফারে হচ্ছে 8,990। সে যদি বলে আমি 22টা বই সহ ভর্তি হবো তাহলে 15,990, তো অফার হচ্ছে 9,490। এটা হচ্ছে ফ্রাইডে মেডিকেল। আর কেউ যদি বলে যে ভাই আমি ফ্রাইডে মেডিকেল, প্রি মেডিকেল, সুপার কমান্ডো সবগুলো একবারে নিব, তাহলে তার অনেক লাভ, সেটা তার ইচ্ছা, সে নেবে কিনা। সেটা হচ্ছে 14,990, অফারে হচ্ছে 7,990, 2 বারে দিলে 500 টাকা বেশি। আর ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম যে 20টা বই সহ 19,490, অফার হচ্ছে 10,900। মানে এইটা হচ্ছে ফ্রাইডে পড়বে সে ফার্স্ট ইয়ার, ফ্রাইডে সেকেন্ড ইয়ার, তারপরে প্রি মেডিকেল, সুপার কমান্ডো, তারপরে সুপার কমান্ডো, সবগুলো এটার মধ্যে। বুঝতে পারছো আমার কথা? এবং ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম, প্রি মেডিকেল, সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, এর সাথে হ্যাঁ আচ্ছা, এর সাথে যদি হচ্ছে যে 22টা বই সহ নেয় তাহলে এরকম ফোন দাও। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবো। আসসালামু আলাইকুম।